ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশের প্রক্রিয়া চলছে। কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, এই লক্ষ্যেই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে। কারাকাসে এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়ার কয়েকদিনের মধ্যেই এই ভোটাভুটি হতে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌযানে হামলা এবং সামরিক চাপ বৃদ্ধির পর থেকেই ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়ে ওঠে। এর আগে একই ধরনের প্রস্তাব সিনেটে মাত্র 2 ভোটের ব্যবধানে আটকে যায়। তবে মাদুরোকে বন্দী করার ঘটনায় এবার ডেমোক্রেটদের পাশাপাশি কিছু রিপাবলিকান সিনেটরও প্রশাসনের উপর অসন্তোষ প্রকাশ করেছেন। রিপাবলিকান সিনেটর জার্ন্ট পল জানিয়েছেন, অন্তত 2 জন নতুন রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কথা ভাবছেন। যদিও 100 আসনের সিনেটে রিপাবলিকানদের সংখ্যা 53, তবু দলের ভেতরের বিভক্তি ট্রাম্প প্রশাসনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রস্তাবটির অন্যতম উদ্যোক্তা সিনেটর টিম কেইনের মতে, ভেনেজুয়েলার তেল সম্পদ জব্দ ও সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে এগুচ্ছে, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়।